আর তোমাদের যে কোনো জিনিস জানার থাকলে বাংলাদেশ টু পাকিস্তান, আমি কিন্তু অনেক বিষয় বলছি, যে কোনো জিনিস জানার থাকলে আমাকে কমেন্ট করবা যে আপু এই বিষয়ে জানা, কারণ আমাদের কিন্তু ফেসবুক মেসেঞ্জার এগুলো আমাদের নেই, আমরা এগুলো চালাই না, হোয়াটসঅ্যাপ আমরা চালাই না। তো আমরা জাস্ট ভিডিওগুলো ডেট লিখে দিলে তোমাদের কাছে যেটা রিজনেবল মনে হবে, যেটা ভালো মনে হবে, তুমি সেই ফ্লাইটে চলে যাবো। টাকার উপর ডিপেন্ড করে, এক একটা ফ্লাইটের ভাড়া একরকম থাকে আর আপ ডাউন করে প্রতিনিয়ত, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমাদের আমার বলার দরকার নেই। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে একটা টপিক্স নিয়ে কথা বলতে এলাম তোর সাথে। এই আজকে কিন্তু হেভি একটা টপিক্স নিয়ে কথা হবে, পাকিস্তান টু বাংলাদেশের প্লেনের ভাড়া। পাকিস্তান বাংলাদেশের প্লেনের ভাড়া তোমরা তো অনেকে আমাকে জিজ্ঞাসা করো, আপু প্লেনের ভাড়া কত নিছে, তুমি কয় টাকায় আসছিলা, আমি কয় টাকায় আসছিলাম, সেটা নিয়ে কথা বলবো। আর তোমরা কয় টাকায় আসতে পারো পাকিস্তান টু বাংলাদেশ, তা নিয়েও আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি, তোমাদেরই প্রিয় যারা খান। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এই মাত্র ঘুম থেকে উঠছে। প্লেনের ভাড়া কীরকম জানো? বাংলাদেশ টু পাকিস্তানে প্লেনের ভাড়া কিন্তু বিভিন্ন রকমের থাকে। প্লেনের ভাড়া কিন্তু তোমরা সবসময় এক ভাবে পাবা না। ঠিক আছে, তোমরা দেখো, আজকে যদি প্লেনের ভাড়া 10 টাকা হয়, কালকে কিন্তু প্লেনের ভাড়া 15 টাকা হবে, কালকে 15 টাকা হলে আজকে 2 টাকা হবে। প্লেনের ভাড়া প্রতি সেকেন্ডে হচ্ছে তোমাদের বদল করে। এটা আসলে এক্স্যাক্টলি খরচ কিন্তু কেউ বলতে পারো না। তবে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যারা ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে কথা বলতে পারো, কারণ আমার মনে হয় ট্রাভেল এজেন্সি তোমাদেরকে সবসময় সঠিক তথ্য, সঠিক নিউজ দিতে পারবে, কারণ তাদের কাছে অলওয়েজ এই নিউজগুলো থাকে। তোমাদের যারা পরিচিত এলাকাতে এজেন্সি আছে তাদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট রাখবা। তাদের সাথে কন্ট্যাক্ট রাখলে কী হবে, তারা তোমাকে কন্টিনিউ এই খরচ সম্পর্কে ধারণা দিতে পারবে। ঠিক আছে, আর দেখো আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে আজকে বললাম যে চলে যাচ্ছ এত জলদি, যাও যাও, খুশ নেই, যাও। যদি আমি তোমাকে বলি যে আজকে বন্ধুরা পাকিস্তানে যে আসতেছো, এটার খরচ হচ্ছে 5,000 টাকা, আমি আসছি 1 লাখ টাকা, এরকম যদি বলি আমি, তখন তোমরা যাওয়া এজেন্সি, তোমরা যাওয়া ঠিক করে, তোমরা যে বলবা যে আপু আপনি 1 লাখ টাকা আসছেন, কিন্তু আমাদের কাছে তো 2 লাখ টাকা যাচ্ছে, এরকম হচ্ছে, এটা হচ্ছে কেন? দেখো, আমি আসছি 1 থেকে 1.5 বছর আগে, আমার খরচের সঙ্গে কিন্তু তোমাদের খরচের হিসাবটা একদমই মিলবে না। তো তোমাদেরকে সেটাই আমি বলছিলাম যে খরচ বিভিন্ন সময় আপ ডাউন করে, এক এক সময় খরচ এক এক রকম। আমরা আসলে কোনো খরচের সাথে কোনো খরচকে কম্পেয়ার করতে পারতেছি না, কারণ এটা একটা মানে ইস্যু। বিভিন্ন সময় বিভিন্ন খরচ, এই খরচগুলো তো আমি তোদেরকে বললে আমি মিথ্যা কথা হয়ে যাবো, তখন তোমরা আমাকে বললো আপু তুমি এটা বলছিলে, ওইটা হয়েছে, এটা তো হবে না। তো তোমরা অনেকে বোঝো না যে ওয়েবসাইটে বা গুগলে কীভাবে দেখতে হয় খরচ, সেটা তোমাদেরকে আমি বলি। গুগলে গেলে একটা তোমার ফ্লাইটের যে খরচ, ওই খরচ ফ্লাইটের যে ভাড়া, ওইটা কিন্তু নির্দিষ্ট করে তোমরা দেখতে পারো, চেক করতে পারো। তোমরা যে ফ্লাইটে যেতে চাও, যে দেশ হয়ে যেতে চাও, সেই ফ্লাইটের নাম লিখে, খরচ লিখে এখানে সার্চ করবা, নেটে সার্চ করলে দেখবা যে এখানে ওই খরচটা চলে আসবে, কোন ফ্লাইটের কোন ডেটে কত টাকা। তুমি কোন ডেটে যাবা, তোমার ডেটগুলো লিখে দিলে, ওইখানে সার্চ করবা, যে ফ্লাইটে যেতে তুমি আগ্রহী সেখানে ডেট লিখে দিলে, তোমাদের কাছে যেটা রিজনেবল মনে হবে, যেটা ভালো মনে হবে, তুমি সেই ফ্লাইটে চলে যাবা। টাকার উপর ডিপেন্ড করে, এক একটা ফ্লাইটের ভাড়া একরকম থাকে আর আপ ডাউন করে প্রতিনিয়ত, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবো, তোমাদের আমার বলার দরকার নেই, তোমরা নিজেরা গুগলে গেলে বুঝতে পারো। যারা বুঝতে পারছো না কোন ওয়েবসাইটে যাবো, আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, প্রথম আমি তোমাদের কমেন্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্ক অনুযায়ী পাকিস্তানের যে ফ্লাইটের খরচ তোমরা দেখতে পারবা। তো আর পাকিস্তানে বাংলাদেশে কিন্তু সরাসরি কোনো ফ্লাইট যায় না, এটা হচ্ছে প্রথম কথা। পাকিস্তান বাংলাদেশ ফ্লাইট হচ্ছে ট্রানজিট ফ্লাইট। ট্রানজিট মানে অন্য কান্ট্রিতে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাকে আবার আর একটা ফ্লাইটে তুলে দিবে তারা। এক ফ্লাইটে তুমি আসতে পারবে না, কারণ বাংলাদেশ থেকে পাকিস্তানে খুব একটা এই মানুষ আসে না, হয়তো বছরে 4-5 জন, মাসে 1 জন এরকম আসে। তো 1-2 জন মানুষকে নিয়ে তো আর একটা ফ্লাইটে করে তোমাকে একাকে নিয়ে আসা তাদের পক্ষে পসিবল না, তাই না? বেশি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে তাহলে তো কন্টিনিউ আসতে পারতো। তো এই জন্য আসলে ট্রানজিট করে অন্য কান্ট্রিতে। তুমি যে কান্ট্রিতে ট্রানজিট নিতে চাও, তোমার যে কান্ট্রি যেতে আগ্রহী, ধরো দুবাই, কাতার, সৌদি, তুর্কি, তোমার যে কান্ট্রিতে মন চায় সেই কান্ট্রিতে ওরা ট্রানজিট দিবে। ওই ট্রানজিট দেওয়ার পরে তোমরা ট্রানজিট থেকে অন্য ফ্লাইটে তুলে দিবে পাকিস্তানে, তখন তোমরা পাকিস্তানে আসতে পারবে। ট্রানজিট করে আসতে হয়, ঠিক আছে? একটা কান্ট্রিতে ট্রানজিট দিবে, সেই কান্ট্রিতে কিছু পাকিস্তানি থাকবে, সেই পাকিস্তানিদের সঙ্গে তোমাকে উঠিয়ে পাকিস্তানে নিয়ে আসবে, এভাবেই আসে। তো ট্রানজিট ফ্লাইট ছাড়া বাংলাদেশ পাকিস্তানে কোনো ফ্লাইট নেই সরাসরি, আর বাইরে ওঠা তো একদমই নেই। ঠিক আছে, তো তোমরা যে ফ্লাইটে যাবা, যে দেশ হয়ে যাবা, একটু ঘাটাঘাটি করো, তোমরা নিজেরাই পেয়ে যাবা। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো যে কোন ফ্লাইটে কত খরচ বা কীভাবে আসা যায়। তোমরা যে ফ্লাইটে যেতে চাচ্ছ সেই ফ্লাইটের নাম লিখে দিও, আমি তোমাদেরকে সেই ফ্লাইটের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে খুঁজে বের করতে পারবা অনায়াসে যে কত টাকা চলতেছে। তোমাদের ডেট অনুযায়ী তোমরা যে রেটে যেতে আগ্রহী সেই রেটটা দিবা, রিটার্ন আর যাওয়ার ডেট দিবা, দুটো দিলেই চলে আসবে। ঠিক আছে, এটা কোনো ঝামেলার কিছু না, একদম ইজি একটা কাজ। যারা করতে পারো এই বিষয়টা, তোমাদের করতে পারো, তোমাদের জন্য খুব ভালো একটা পয়েন্ট বললাম। তো অনেক আপুরা ভাইয়েরা আসো যারা আসতে চাও পাকিস্তানে, তো বোঝো না, তাদের জন্য এটা ইজি হবে যে তোমরা বুঝে শুনে নিজেরাই আসতে পারবা। আমি তোমাদেরকে জাস্ট হেল্প করতে পারি বন্ধুরা। আর তোমাদের যে কোনো জিনিস জানার থাকলে বাংলাদেশ টু পাকিস্তান, আমি কিন্তু অনেক বিষয় বলছি, যে কোনো জিনিস জানার থাকলে আমাকে কমেন্ট করবা যে আপু এই বিষয়ে জানা, কারণ আমাদের কিন্তু
ফেসবুক মেসেঞ্জার এগুলো আমাদের নেই, আমরা এগুলো চালাই না, হোয়াটসঅ্যাপ আমরা চালাই না। তো আমরা জাস্ট ভিডিওগুলো তোমাদেরকে বানিয়ে দিই তোমাদের সুবিধার জন্য, যে আমরা যেভাবে আসছি তোমাদেরও হেল্প হোক। আমি চাই না যে মানে মানুষের হেল্প না হোক, আমি সবাই হেল্প হোক। তোমরা যারা আসতে চাচ্ছ তারা আর কোন কোন দেশে জানতে আগ্রহী, ভিসা সম্পর্কে বলছি, ফ্লাইট সম্পর্কে বলছি, আমি কিন্তু কোনো বিষয় নাই যে বলিনি, ইনভাইটেশনে বলছি। প্রয়োজনে আবারও ভিডিও বানাবো, ইনভাইটেশন লেখা কীভাবে সেটাও বলে দেবো। তোমরা কমেন্ট করো আর কোন বিষয়ে জানতে চাও সেটা আমাদেরকে জানিয়ে দাও। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বলে দিলাম অনেকটা। ভালো থাকো, সুস্থ থাকো।